भाई ये जो ईएमआई वाली बात है ना, सच में बहुत खतरनाक है। ईएमआई के चक्कर में जो एक बार गया, वो फिर मान लो खत्म हो गया। सच में देखो ব্যাপারটা হলো এমন যে আমার থেকে সিম্পল সাধারণ গ্রামের মানুষ আমরাই ধরো আমরা করি কি, যখন একটা ফিক্সড পার ডে ইনকাম মতো আমরা চলে যাই 500-700 মানলো, যখন তোমরা জানেন এটি যে তোমরা আজকের দিন শেষে 500-700 টাকা তোমার কামাই হবেই, তখন আমরা কেমন চিন্তাধারা করি, কেমন মাইন্ডসেটটা নেই, যার কারণে আমরা জীবনে কিছু করতে পারিনি, সেটা হলো তখন আমরা কি করি জানেন, আমরা যাই লোনত। কি যে কোনো কোম্পানিতে থেকে 2 লাখ টাকা লোন নিলাম, বা লোন নিয়ে গাড়ি কিনলাম, গাড়ি নিয়ে গাড়ির কিস্তি দেই আর কি, ইএমআইটাই করতে। দেখো ব্যাপারটা হলো তোমরা যে কোম্পানিটার থেকে টাকা নিবে লেখছেন বা গাড়ি নিবে নেকছেন, ওই কোম্পানিতে তোমারটা থাকিয়ে পাইসে কামাই করবে নেকছে, तुम कस्टमर हो तो क्या ना भाई साहब, फिर कस्टमर तो पैसा देने के लिए आता है, मालिक को ही मिलता है। तो आपको मालिक बनना है। अब मालिक कैसे बनोगे? তোমরা যে কোম্পানিগুলিতে থাকিয়ে ইএমআইতে দিয়ে জিনিস নেন বা টাকা নেন, আর उसको ওই ইএমআই টাকাটা প্রথমে দেওয়া শুরু করো 3 साल तक। যে কোনো একটা আজকাল টাকা নিলে বা গাড়ি নিলে 3 বছরেই শোধ হয়। তো তোমরাও ওই 3 বছর উমাকে অ্যাডভান্স টাকা দেওয়া শুরু করো। फिर 3 বছর পরে যখন তুলে নেবেন না, फिर यार प्रॉफिट कमाओगे, जितना जमा किए उससे प्रॉफिट कमाओगे। अभी देख लो आपको क्या करना है। কোনো কোম্পানি তোমারটা প্রফিট কামিয়ে নিয়ে যে এটি চান, না নিজে ওই কোম্পানিতে প্রফিট কামাচ্ছেন, কোনটা চান? अभी चॉइस आपकी हाथ में है। देखो भाई साहब आपको जहाँ जाना है, এই জন্যই আমি কম ইনভেস্টমেন্ট ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। আর যাই কয় যে 500-700 টাকা পার ডে ইনকাম করলে ও জীবনে কিছু করতে পারে না, ও गलत है, उसको तरीका नहीं मालूम। तो चैनलটা सब्सक्राइब করে দাও, मज़ा आएगा ज़िंदगी में, सुनते रहिए।